ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। যারা নতুন ইউটিউবার, নতুন মনিটাইজেশন অন করেছেন আপনাদের ইউটিউব চ্যানেলে, তাদের জন্য বিশেষ করে বেশি স্পেশাল হতে চলেছে। কারণ আপনারা ভাবেন যে ইউটিউবে একটা মানুষ ইনকাম করে শুধুমাত্র দিয়ে, মানে অ্যাডসেন্স, মানে অ্যাড আসে ইউটিউবে, ওই অ্যাড আসে যার ফলে ইনকাম হয়। আপনারা এটা ভাবেন, কিন্তু তা না। ইউটিউবের অ্যাডের থেকে 5 গুণ বেশি আরেকটা ইনকাম আছে, সেটা হলো আপনারা স্পন্সার করে আপনারা ওগুলো পেতে পারেন আর কি। স্পন্সার করে পয়সা পেতে পারেন, ইউটিউবের থেকে 5 গুণ বেশি টাকা পেতে পারেন। তো স্পন্সারশিপ আবার কত ভিউয়ে মেলে, মানে স্পন্সরশিপটা কী জিনিস? ধরুন আমি একটা অ্যাপ তৈরি করলাম, আমার অ্যাপের বিষয়ে কেউ জানে না, তো আপনাকে আমি বলবো, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনার 200 বা 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আমি আপনাকে বলবো যে আমার অ্যাপটা নিয়ে আপনি একটু বলেন আপনার ভিডিওতে, আমি আপনাকে 10,000 বা 20,000 বা 1 লাখ টাকা দিব। এইটাকে বলে স্পন্সার। তো আপনারা কিভাবে স্পন্সরশিপ পাবেন আপনাদের নতুন চ্যানেলে? মানে আপনাদের চ্যানেলে ভিউ যতই থাকুক না কেন, 70 থেকে 200 ভিউজ যদি থাকে, আপনারা তাও স্পন্সরশিপ পাবেন। 200 থেকে 500 ভিউজ থাকলে তাও আপনারা স্পন্সরশিপ পাবেন। 500 থেকে 1000 ভিউ হলেও আপনি স্পন্সরশিপ পাবেন। তো স্পন্সরশিপ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আজকের ভিডিওতে এটাই বলবো। মানে কি করলে আপনারা স্পন্সরশিপ পাবেন আপনাদের অল্প ভিউতে, তো এটা আজকের ভিডিওতে বলবো। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আরম্ভ করি। তো বন্ধুরা, স্পন্সরশিপ পাওয়ার জন্য আপনাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো সাবস্ক্রাইবার কাউন্ট অপশনটা আপনাকে আনহাইড করতে হবে, মানে মানুষ যাতে দেখতে পায় আপনার কতগুলো সাবস্ক্রাইবার আছে। তো আপনারা যারা নতুন ইউটিউবার তারা কি করেন, মানে মনিটাইজেশন অন হওয়ার আগে কিন্তু সাবস্ক্রাইবার কাউন্টের অপশনটা কিন্তু অফ করে রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনার চ্যানেলে যদি 100-150 সাবস্ক্রাইবার থাকে, তাহলে কিন্তু কোনো মানুষ কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না কম সাবস্ক্রাইবার দেখে। তো তখন যদি আপনি সাবস্ক্রাইবার কাউন্ট অপশনটা যদি আপনি হাইড করেন, কেউ যাতে দেখতে না পারে আপনার কতগুলো সাবস্ক্রাইবার আছে, তাহলে কিন্তু মানুষে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কিন্তু আপনি যদি স্পন্সরশিপ যদি পেতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে ওইটা আনহাইড করতে হবে, যেন পাবলিকে দেখতে পায় আপনার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার আছে। মানে একটা কোম্পানি কি খোঁজে? স্পন্সরশিপ করার জন্য নতুন নতুন চ্যানেল খোঁজে। তো আপনার চ্যানেলে খুঁজবে, দেখবে যে 1000 বা 2000 সাবস্ক্রাইবার আছে আপনার চ্যানেলে। তখন কি করবে? আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো কন্ট্যাক্ট করবে কোন জায়গায়? আপনি ইউটিউব ডিসক্রিপশনে বা চ্যানেল অ্যাবাউটে আপনার ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দিবেন। দেওয়ার পরে কী করবে? কোনো ব্র্যান্ড, মানে কোম্পানি যেটা স্পন্সর করতে চায়, ওরা নিজে কিন্তু আপনাকে ইমেলে মেসেজ করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে আমি একটা অ্যাপ তৈরি করছি, এই অ্যাপের বিষয়ে আপনি বলেন, মানে ভিডিও বানানো এই অ্যাপের বিষয়ে আপনাকে 10,000 বা 20,000 টাকা দেবো। নাহলে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কত টাকা চান। তো এইভাবে কিন্তু আপনার সাবস্ক্রাইবারের অপশনটা আনহাইড করলে কিন্তু আপনাকে, মানে ডাইরেক্ট সরাসরি আপনাকে ইমেল করবে ডাইরেক্ট কোম্পানি। তো তারপরে যাদের ভিউজ আছে 70 থেকে 200 পর্যন্ত যাদের ভিউজ, তাদেরকে কিন্তু স্পন্সর দেবে না। তো তারা কি করবেন? আপনারা দেখতে পারবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা অ্যাপ রিভিউ দেখবেন, কত কে ডাউনলোড দেখবেন, 5,000, 5K বা 10K ডাউনলোডার আছে ওই অ্যাপটা। আপনি কি করবেন? ওই অ্যাপের অ্যাবাউটে দেখবেন ইমেল নাম্বার দেওয়া আছে। ওই ইমেলটা কপি করে নিয়ে আপনি ইমেলে মেসেজ করবেন যে আমি এই অ্যাপটা স্পন্সর করতে চাই। মানে 5,000 যখনই ডাউনলোডার থাকবে, তার মানে ওইটা অ্যাপটা নতুন। তো আপনি যখনই মেল করে বলবেন ওই কোম্পানিতে যে আমি এই অ্যাপটা স্পন্সর করতে চাই, তাহলে কিন্তু আপনাকে স্পন্সর দিবে, বলবে কত টাকা লাগবে আপনার, বা ওরা একটা অ্যামাউন্ট, ফিক্স অ্যামাউন্ট দিয়ে দিবে। ওই হিসেবে কিন্তু আপনারা স্পন্সর করতে পারবেন। তো এইভাবে স্পন্সর করতে পারবেন। তারপরে আরেকটা প্রশ্ন থাকলে আপনাদের মাঝে, যে কি হিসেবে টাকা নিব বা কি হিসেবে টাকা দেবে ওরা। তো আমি আপনাদেরকে বলে দিই, স্পন্সারে কিন্তু অনেক টাকা, তো ভিউস হিসাবে কিন্তু আপনি টাকা পাবেন। ধরুন আপনার চ্যানেলে 4 থেকে 500 ভিউস হয় পার ভিডিও আর কি। লাস্ট 10 ভিডিও, মানে লাস্টের 10টা ভিডিও আপনার 4 থেকে 500 ভিউস হয়েছে, তাহলে কিন্তু আপনাকে স্পন্সার করতে 1,500 থেকে 2,000 টাকা দেবে একটা, যদি আপনি স্পন্সার করেন। আর যদি আপনার চ্যানেলে ধরেন 5 থেকে 10,000 ভিউ হয়, যদি 10,000 আপনার চ্যানেলে ভিউ হয়, তাহলে কিন্তু আপনাকে একটা করে স্পন্সারে মিনিমাম আপনাকে 15 থেকে 20,000 টাকা দেবে। আর আপনি স্পন্সারের জন্য কিন্তু আপনাকে ডিমান্ড করতে হবে কত চাবেন।
তো ওইভাবে ডিমান্ড করবেন। আপনি যদি ধরুন আপনার চ্যানেলে 10,000 ভিউ হয়, তাহলে আপনি 30,000 ডিমান্ড করবেন আর কি, 30,000 চাবেন ওদের কাছে, তো ওরা কমিয়ে কিন্তু 25,000 বা 20,000-এ আনবে। তো এইভাবে কিন্তু আপনারা নতুন চ্যানেলে কিন্তু স্পন্সার করে করে আপনারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর আমি বলে দিই, আপনারা একটা ইউটিউব চ্যানেলে মাসে কত টাকা কামাতে পারবেন, মানে অ্যাড দিয়ে কিন্তু আপনারা মাসে 30-40 হাজার টাকা কামাতে পারবেন, এইটা মিনিমাম ভিউজ হলে। আর আপনারা যদি তেমন স্পন্সার করেন, একটা স্পন্সারে কিন্তু আপনি 30 থেকে 40 হাজার টাকা পাবেন একটা ভিডিওতে। তাহলে বলুন আর কি, কোনটাতে ইনকাম বেশি, স্পন্সারে না অ্যাডে? তো অবশ্যই কিন্তু স্পন্সারে অ্যাড বেশি, সরি ইনকাম বেশি। তো আপনারা যদি এগুলো করেন তাহলে কিন্তু আপনারা স্পন্সার পাবেন। 1 নম্বরে কী করতে হবে, আপনাকে সাবস্ক্রাইবার কাউন্ট অপশনটা আনহাইড করতে হবে। 2 নম্বরে যদি আপনার ভিউজ কম থাকে তাহলে আপনাকে নিজে যোগাযোগ করতে হবে। এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা স্পন্সার পাবেন, অনেক টাকা, লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন স্পন্সার থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।